হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আবারও সেই ছাদে চলে আসলাম দুপুরবেলার মতো। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন আমি আমার লফটের সামনে চলে এসেছি। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, পায়রাগুলোর জন্য বাইরে ছাড়বো না, পায়রাগুলো ভিতরেই থাকবে। আর পায়রাগুলোকে আজকে কী খেতে দিই দুপুরবেলার টাইমে সেগুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার পায়রার কিছু কিন্তু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখুন, একটু আগে বৃষ্টি হয়েছে, এখানে জলটা দেখে বুঝতে পারছেন ছাদের এই সাইডে কিন্তু জল জমে গেছে। আর যে গ্রিডগুলো আমি খেতে দিই সেগুলো কিন্তু ধুয়ে এই জলের ভিতর চলে এসছে। আর জলের ভিতর ছাড়লে কিন্তু এখন ঠান্ডা লেগে যাবে, ওই জন্য পায়রাগুলোকে ছাড়বো না, ঘরের ভিতরেই পায়রাগুলোকে খেতে দেবো। আর এখানে কিন্তু সেই দোবার জোড়াটা এখন বেরোনোর জন্য কেমন করছে। আর তার পাশেই কিন্তু আছে সেই ঝামুর পায়রা দুটো, যে দুটো ওই পাশে সেট করে রাখা আছে। পাশে দেখুন কেমন জল বেঁধে গেছে, আর গ্রিডগুলো ধুয়ে কিন্তু চলে গেছে। তো দেখুন, এই হচ্ছে আমার লফটটা কিন্তু আজকে খুলবো না। আর এই পাশে কিন্তু তাঁবু দিয়ে রেখেছি যাতে জলটা না যায়। আজকে সকালে কিন্তু খুব বৃষ্টি হয়েছে। দেখুন, এই পাশে তাঁবু দেওয়া আছে, ওই পাশেও তাঁবু দেওয়া। সামনে দেখুন লফটের সামনে কেমন জল বেঁধে গেছে, কারণ পায়রাগুলো কিন্তু বাইরে ছাড়লেই জলে ভিজে কিন্তু ঠান্ডা লেগে যাবে, ওই জন্য কিন্তু পায়রাগুলোকে ছাড়বো না। দেখুন, এই যে পায়রার ভিতরে এই খাবারের যে যার ভিতরে আমি খাবার দেবো, দেখুন এই যে গ্রিল দিয়েছিলাম, আমরা কত সুন্দরভাবে গ্রিলগুলো সব খেয়ে ফেলেছে। তো এখন এদের ভিতরে কিন্তু মিক্সার খাবারটা দিয়ে দেবো। সকালবেলায় ধান দিই আর দুপুরের টাইমে কিন্তু মিক্সার দিই। পায়রার খাঁচায় কিন্তু অনেক পায়রা কিন্তু ডিম দিয়ে দিয়েছে। দেখুন, এখানে এই যে কালো যে নতুন জোড়াটা নিয়ে আসা হয়েছে, সে কিন্তু এখানে একটা ডিম পেড়েছে। আর যে বিস্কুট সেই নর পায়রাটা যেটা হারিয়ে গেছিলো, ও কিন্তু ডিম দিয়ে দিয়েছে। এখানে কালো যা কারাল জোড়া, ও কিন্তু ডিম দিয়েছে। আর এখানে কিন্তু এই দুটো এখনো ডিম দেয়নি, কারণ এই দুটো নতুন জোড়া করা হয়েছে, এখনো ডিম দেয়নি। দুটোটা কিন্তু ঠোঁট স্বাদ, দেখুন ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন। ঠোঁট স্বাদে এখানে এক জোড়া আছে, আর ওইখানে দেখুন এক জোড়া আছে। এই যে নর পায়রাটা আর এই হচ্ছে মাদি পায়রাটা। মাদিটার ঠোঁটটা কালো, নরটার কিন্তু ঠোঁটটা সাদা। দেখুন, ওরা কিন্তু এখানে ডিম দিয়ে দিয়েছে। এদের আগেও একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা কিন্তু সেল করে দিয়েছিলাম, নতুন আবার ডিম দিয়েছে। কালো জাগের কিন্তু এবার প্রচুর বাচ্চা হবে কিছু দিনের ভিতরে, কারণ যে আমার 4 সেট কালো জাগ আছে তার মধ্যে কিন্তু 3 সেট ডিম দিয়ে দিয়েছে, শুধু এই একটা সেট ডিম দেয়নি। আর এই যে সে আমার এক জোড়া সবুজ আছে লাইট কালারের, আপনারা সবাই জানেন, এদের বাজিও কম বেশি দেখেছেন। তো এই দুটো কিন্তু ডিম দিয়ে দিয়েছে, কিছুদিনের ভিতরে কিন্তু ডিমটা ফুটে যাবে। তো এদের কেমন বাচ্চা হয় অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে তখন দেখাবো। আর এই যে আমার লালের কিন্তু একজোড়া বাচ্চা হয়েছে, তো বাচ্চা দুটো আপনার দেখাচ্ছি, বলবেন কেমন হয়েছে। কিন্তু লালের বাচ্চা এই ফার্স্ট টাইম কিন্তু লাল রাজশাহীর বাচ্চা হলো আমার বাড়িতে। দেখি কেমন বাচ্চা দুটো হয়। বাচ্চা দুটো সেল করবো না, রেখে দেবো, কারণ লাল তো একজোড়া আছে, লাল আরও বানাতে হবে। দেখুন, সরাটা ধরে নিচে নামিয়ে চলে এসেছি, তাও কিন্তু লাল মাদি পায়রাটা বেরোয়নি, কারণ এই হচ্ছে মাতৃস্নেহ। এবার কিন্তু চলে যাবে। এতক্ষণ কিন্তু সরার উপরে বসেছিল, এখন এই যা দেখুন সেও কিন্তু ওর ঘরেই চলে গেল। তো এই হচ্ছে বাচ্চা দুটো, খুবই সুন্দর বাচ্চা কিন্তু। দেখুন, এই হচ্ছে একটা, এটা মনে হয় মাদি বাচ্চা হবে, আর এটা মনে হয় নর বাচ্চা হবে। বাচ্চা একটু ছোট আছে, কেন জানি না, একটু খাওয়া মনে হয় কম পেয়েছে। তারপরেও কিন্তু বাচ্চাগুলো দেখুন পেটে কিন্তু খাবার ভর্তি। তারপরে একটা বাচ্চা ছোট হয়েছে, মনে হয় একটা মাদি হবে একটা নর হবে। তো আশা করি বাচ্চা দুটো খুব সুন্দরভাবে বড় হোক। আর এদের বাচ্চার ভিডিও কিন্তু অবশ্যই আমাদের আস্তে 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 দেখাবো, যত বড় হতে থাকবে এতে ভিডিও কিন্তু আসতে থাকবে। কালোগুলো কিন্তু ঠোঁটের আগায় একটা সাদা তিল হয়, আর যেগুলো সাদা ঠোঁটের, আর যেগুলো সাদা রাজশাহী তাদের ঠোঁটের আগায় কিন্তু একটা কালো তিল হয়। কিন্তু এদের ঠোঁটের আগায় কিন্তু একটা লাল কালারের তিল হচ্ছে। দেখুন, এইটারও আছে, এইটারও আছে। এই দুটো লাল রাজশাহীর বাচ্চার জন্য মনে হয় এদের লাল তিল হচ্ছে। দেখুন খাওয়ার জন্য কেমন করছে, হাত দেওয়ার সাথে কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করছে। এখন এদের খেতে দেবো, কারণ গ্রিড দেওয়া হয়েছে একটু, এবার খেতে দিলে কিন্তু বাচ্চাদের খাওয়াবে। এবার অন্য বাচ্চাও আপনাদের দেখাচ্ছি। এবার দুটো বিস্কুট কালারের বাচ্চা আপনাদের সামনে শখ করাচ্ছি। শুধু পায়রা দুটোর কোয়ালিটি দেখবেন, এটা কিন্তু নর পায়রা, এটা কিন্তু মাদি পায়রা, একদম সেটিং জোড়ার বাচ্চা, একদম রুমবাজির বাচ্চা। তো খুবই সুন্দর হয়েছে কিন্তু বাচ্চা দুটো। এই দুটো কিন্তু সেলের জন্য না, জাস্ট শখের জন্য আপনাদের দেখাচ্ছি, কারণ পায়রা দুটো সেল হয়ে গেছে। তো পায়রা দুটো আজকালের ভিতরে সে নিয়ে নেবে, যার পায়রা সে। শুধু আপনাদের ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে এরকম বাচ্চা কিন্তু আমার কাছে সচরাচর হয়, মানে সবসময় পাওয়া যায় না, যখন বাচ্চা হয় তখন তো আপনাদের জানিয়ে দেবো। তো এরকম বাচ্চাও কিন্তু পাওয়া যায়, অনেকে বিস্কুট কালারের বাচ্চা চেয়েছিলেন, আমি তাদের জাস্ট দেখাচ্ছি যে এরকম বাচ্চা কিন্তু আপনারা যদি আগের থেকে বলেন, তাহলে যখন হবে তখন কিন্তু আপনারা দিতে পারবো। তো বাচ্চা দুটোর শুধু কোয়ালিটিটা দেখুন, আর বাচ্চা দুটোর কালারটা দেখুন, ডানায় বাঘটা দেখুন একদম পুরো কোনো কাটা ছিঁড়া নেই, একদম সুন্দর বাঘ। এই যে হালকা ওরা শিখে গেছে, এই যে মাদি বাচ্চাটা উড়ে এখানে চলে আসলো। আর এই হচ্ছে নর পায়রাটা, খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে কিন্তু বাচ্চা দুটো।
একটু কিন্তু ডিট খেতে দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। তো এখন কিন্তু ডিট দেওয়া হয়ে গেছে, পায়রাগুলো এখন খাবার খাবার জন্য দেখুন সব কিন্তু এর উপরে বসে আছে। আর কিন্তু গিট কিন্তু খাচ্ছে না এখন, কারণ এখন এদের খেতে দিতে হবে। খেয়ে কিন্তু অধিকাংশ পায়রার বাচ্চা আছে যারা তাদের বাচ্চা খাবে। এই যে এখন লালের ঘরে বাচ্চাটা দেওয়ার সাথে সাথে কিন্তু যে মা যে বাচ্চাটাকে দাওয়া দিচ্ছে, আর খাবার দিলে কিন্তু মাটাও চলে আসবে এসে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়াবে। এখন এই একটা সেই নর পায়রা বিস্কুট কালারের ভিতরে, খুবই সুন্দর বাজির ভিতরে। বাজি তো আপনাদের আগের দিনকে ভিডিও দেখিয়েছিলাম। আর এদিকে কিন্তু সমস্ত পায়রাগুলো কিন্তু এই বাড়িতে বসে আছে, প্লাস এখানতে বসে আছে। আর ওইদিকে কিন্তু কিছু পায়রা তাদের বাচ্চা নিয়ে বসে আছে। এই দেখুন একটা বিস্কুট কালার একটা বাচ্চা হয়েছে সিঙ্গেল ওখানে। আর এখানে কিন্তু সেই কালো দোবাজ, এদের বাজি কম বেশি আপনারা সবাই দেখেছেন। এদের কিন্তু দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো শখ করুন। খুবই সুন্দর হয়েছে কিন্তু বাচ্চা দুটো, ওদেরই বাচ্চা। তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম কোন কোন বাচ্চা এখন আছে। দুটো কালো দোবা যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম, ওর বাজির ভিডিও আপনারা কম বেশি দেখেছেন। ওরই কিন্তু একটা বাচ্চা হয়েছিল, মানে ডিমটা অন্য জায়গায় সরিয়ে দেওয়া ছিল, ওরই একটা বাচ্চা হয়েছে। জানেন ওর কিন্তু পা মানে গোল মোজা পা। তা ওর যে ফার্স্ট বাচ্চাটা হয়েছিল সেটা কিন্তু এই বাচ্চাটা। অন্য একটা খাঁচায় কিন্তু ডিমটা চেলে দেওয়া ছিল। পায়ের ফেদারটা দেখুন খুব বড় বড় না পায়ের ফেদারটা, এটা হচ্ছে লোম পায়ের ফেদার। যারা বাজির পায়রা মানে খুব বাজি পছন্দ করেন তারা কিন্তু এরকম পায়রা নিতে পারবেন। কারণ কি এই পায়রাটা কিন্তু খুবই সুন্দর বাজি। ওর বাজিটা তো আপনারা কম বেশি দেখেছেন অনেকবার, কিন্তু ভিডিওর মাধ্যমে কালো দোবাজটার বাজি আপনারা দেখেছি। এই সেই কালো দোবাজের একটা সিঙ্গেল বাচ্চা। আর এটা কিন্তু সে আমার সেই সিমি পায়রাটার বাচ্চা। দেখুন কতটা সুন্দর হয়েছে। সিমির দুটো বাচ্চা হয়েছে, প্লাস ওর ডিমটা ছেড়ে দেওয়া ছিল, তো সেখান থেকে একটা বাচ্চা বেরিয়েছে সেই সিমি কালার, একটা ইউনিক কালার সিমি বাচ্চা। কিন্তু আমার বাড়ি ফার্স্ট টাইম হলো, আপনারাও ভিডিওর মাধ্যমে কখনো সিমি বাচ্চা দেখেননি। অ্যাডাল্ট সিমি কিন্তু আমার বাড়ি একজোড়া আছে, সেটা দেখেছেন কম বেশি ভিডিওর মাধ্যমে। এর যে মাটা আছে সেটা কিন্তু পুরো হাত বাজি, পুরো রোলারের মতো। আর নটটা কিন্তু একদম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে, কম বেশি ভিডিওর মাধ্যমে দেখেছেন। তারই কিন্তু বাচ্চা। তো সিমি বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ পায়রাগুলো কিন্তু সব ঘরের ভিতর থাকার কারণে ভিডিওটা বেশি বড় করতে পারবো না, একটু পরেই শেষ হয়ে যাবে। আপনাদের ঘরের মধ্যে কি কি পায়রা কেমন কিভাবে সেট আপটা করা আছে সেটাই জাস্ট ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা হলো। এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে যাবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো ভিডিওটা যেখানেই শেষ করবো, দেখা হবে পরবর্তী একটা লভ ভিডিও কিংবা কোনো সেল পারপাস ভিডিও নিয়ে। এখন পায়রাগুলোকে খেতে দেবো সেটা আর আপনার দেখালাম না। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে।